আমাদের মোবাইলে রিল দেখার জন্য স্ক্রিনে যতবার আমাদের আঙুল ঘোরাই, ঠিক ততবার সেই আঙুলটা যদি জপের মালায় ঘোরানো যেত, তাহলে আমাদের অনেক উপকার হতো, আমাদের অনেক মঙ্গল হতো, মনটা শান্ত থাকতো। বন্ধুরা, একবার এক ধার্মিক মহাপুরুষ ছিলেন। তার ছিল দুজন শিষ্য। শিষ্য দুজনের মধ্যে একজন একটু বয়সে বড় ছিল, আরেকজন একটু ছোট ছিল। তারা সবাই ভালো পড়াশোনা করত, ভালো দিন যাপন করত, গুরুর আদেশ মানতেন। গুরুও প্রতিদিন সকালবেলা উঠে নিজের সব কাজ সেরে কুটিরের সামনে একটা পুকুর ছিল, পুকুর পাড়ে হাঁটাচলা করতেন। একদিন হাঁটতে হাঁটতে উনি ক্লান্ত হলেন। ক্লান্ত হয়ে সেখানে বসে রইলেন। গুরুজি দেখলেন পুকুর পাড়ে একটা বক মাছ ধরছে। গুরু শান্ত স্বভাবের মানুষ, মানুষের মঙ্গল চায়, সবার মঙ্গল চায়। তিনি ভাবলেন, আমি অন্তত বকটাকে তাড়িয়ে দিই, তাহলে মাছটা বেঁচে যাবে। যেই ভাবলেন, অমনি উঠে গিয়ে বকটা তাড়িয়ে দিলেন। সেখান থেকে বক চলে গেল। কিছুদিন যাওয়ার পর বয়সের কারণে জরাগ্রস্ত হয়ে গুরুজি মারা গেলেন। মারা যাওয়ার অনেকদিন পর স্বপ্নে এলেন বড় শিষ্যের। স্বপ্নে বললেন, তুমি বক তাড়িও না, দেখো সেদিন আমি বক তাড়িয়েছি, আমার নরক প্রাপ্তি হয়েছে, তুমি বক তাড়াতে যেও না। এই স্বপ্ন দেখে বড় শিষ্যেরও ঘুম ভেঙে গেল। বড় শিষ্য ভাবলেন, সেদিন তো দেখেছিলাম গুরুজি একটা মাছকে বাঁচাতে গিয়ে বক তাড়িয়েছেন, হয়তো এই কারণেই বলছেন। তখন বড় শিষ্য এরকমই একদিন যখন পায়চারি করছিলেন পুকুর পাড়ে, দেখলেন একটা বক মাছ খাচ্ছে। তখন সেই শিষ্য বকটা তাড়ালো না, না তাড়িয়ে এমনি থাকতে দিল। বকটা মাছকে মেরে ফেললো, মেরে খেলেও না, চলে গেল। কিছুদিন পর যথারীতি তারও মৃত্যু হলো, তারও নরকবাস হলো। এবার যেই দ্বিতীয় শিষ্যটি, যে বয়সে কম ছিল, সেও এখন মোটামুটি বয়স হয়েছে। একদিন যখন ঘুমোলো, তখন স্বপ্নে দেখলো সেই বড় শিষ্যের। সে বলছে, গুরুর কথায় আমি বকটা তাড়াইনি। সেদিন যদি বকটা তাড়িয়ে দিতাম, তাহলে আমার নরকবাস হতো না। আমি সেই বকটা সেদিন তাড়াইনি বলে আমার অপরাধ হয়েছে, আমি আজ নরকবাসী। তুমি বক তাড়িয়ে দিও। ছোট শিষ্য কিছুই বুঝলো না, শুধু ভাবলো গুরুজি বক তাড়িয়েছেন, নরকবাসী। আর বড় শিষ্য বক তাড়াননি, তবু নরকবাসী। ছোট শিষ্যটা সে খুব সাধক, খুব সাধনা করত ঈশ্বরের। সে ঈশ্বরকে হাত জোড় করে প্রণাম করে বলল, ঈশ্বর, তোমার লীলা, আমি কিছু বুঝি না, আমি সাধারণ একজন মানুষ, তোমার সেবা করি, তোমার সাধনা করি। আমি সেই বকেও তোমাকে দেখি, সেই মাছেও তোমাকে দেখি। আমি কি করব না করব তুমি আমাকে বলে দিও, আর আমি যেন সবসময় সঠিক কাজটি করতে পারি, সেই শক্তি, সেই জ্ঞানটুকু দিও। যথারীতি একদিন যখন সময় এলো মৃত্যুর, তখন সে স্বর্গে গেল মৃত্যুর পর। এই দৃশ্যটি দেখে নারদমুনি ভগবান নারায়ণকে জিজ্ঞাসা করলেন, হে প্রভু, এটা তোমার কেমন লীলা? যে ঋষি বকটা তাড়ালো তাকেও নরকবাসী করলে, আর যে তাড়ায়নি তাকেও নরকবাসী করলে, আর যে তোমার উপর সবকিছু সঁপে দিয়েছে তাকে করলে স্বর্গবাসী। তখন ভগবান নারায়ণ বললেন, দেখো, প্রথম যেদিন সেই ঋষি বককে তাড়ালো, সেদিন সেই বক খুব ক্ষুধার্ত ছিল, অনেকদিন ধরে সে কিছু খায়নি, সে মাছ ধরেছিল খাবার জন্য। সেদিন ঋষি তাকে তাড়িয়ে দিল। তাড়ানোতে সেই বক উড়ে চলে যায়। বহুদিন না খেতে পেয়ে সে সেদিন মারা যায়। সেই বকের অভিশাপ তাকে লেগেছিল। তারপরের বার যখন বড় শিষ্যটি বককে তাড়ায়নি, সেদিন সেই বক পেট ভরা ছিল। সে পারত সেদিন সে মাছকে বাঁচাতে, সে মাছকে বাঁচায়নি। আর সেই বক তখন খেলার ছলে সে মাছকে মেরে ফেলে, খায়ও নি, মাছটাকে এমনিতে মেরে চলে যায়। আর দ্বিতীয় যে ছোট যে শিষ্যটা,
সে সব কিছু আমার উপর ছেড়ে দেয়, সে সব কিছুতে আমাকেই দেখে। সে সঠিক কাজটি করে, যেটা সত্য সেটা করে, সব কিছু ঈশ্বরের নামে ছেড়ে দেয়, শুধু ভালো কাজটা করতে যায়। তাই তাকে স্বর্গে পৌঁছানো হলো। বন্ধুরা, আমাদের জীবনটাও এরকম হওয়া উচিত। আমাদের সব কাজ ঈশ্বরের নামে ঠিকঠাকভাবে করতে হবে। আমরা যেন সঠিক কাজ করি। কর্মফল কি হবে সেটা পরের ব্যাপার, কিন্তু কর্মটা যেন ঈশ্বরের নামে হয়, সঠিক হয়, সজ্ঞানে হয়। ভালো থেকো বন্ধুরা, সুস্থ থেকো, সুন্দর থেকো। ধন্যবাদ।